সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকে লাইভ অনুষ্ঠানটি দেখেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকের পর্বে। আজ আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ধানমন্ডি, ঢাকা সোবহানবাগ জামে মসজিদের খতিব জনাব মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সাহেব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সাথে এই পর্বে যুক্ত আছে তাইফ মুরসালিন, সুধা আসিয়া, মালিহা মেহরিন ও জাফরিন জামান। ধর্ম আমাদের জীবনে শুধু একটি বিশ্বাস নয়, এটি হলো এক আলোর দিশা। এটি আমাদের শেখায় কিভাবে ভালোবাসা, ক্ষমা এবং অন্যের প্রতি সহানুভূতির মাধ্যমে জীবনকে আরো সুন্দর ও অর্থপূর্ণ তুলতে যায়। তাই তো আমাদের মাথায় ইসলাম ও ধর্ম সম্পর্কে জাগে নানা ধরনের প্রশ্ন। শুরু করছি আমাদের এই অনুষ্ঠান। স্বাগত জানাই। এবার আমরা সাইফের কাছ থেকে আমাদের সকল প্রশ্নের উত্তর জেনে নিব ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন করবে তাইফ মুরসালিন। তাইফ, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আমার প্রথম প্রশ্নটি হলো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার আগে তার মা-বাবা মারা গেছেন, তারা কি জান্নাতি? মাশাআল্লাহ। তাইফ মুরসালিনের প্রথম প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা এবং মাতা, যারা তার নবুয়ত বা রিসালাত প্রাপ্তির আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তারা কি জান্নাতি না জাহান্নামী? তো এই প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা ইয়াসিনে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পরিচয় করিয়ে বলেছেন, তিনি রাসূলকে পাঠিয়েছেন মা উনদিরা আবাউহুম, যাদের পূর্বপুরুষদেরকে ইতিপূর্বে সতর্ক করা হয় নাই। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নবুয়ত এবং রিসালাত প্রাপ্তির আগে প্রায় 500 বছর মাঝখানে কোনো নবী এবং রসুল আসেন নাই। ছিলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম রসুল, তাকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। তার 500 বছর পরে প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসে। এই জন্য শরীয়তের ভাষায় এই সময়টাকে বলে ফাতরাতুম মিনার রসুল, নবী এবং রসুল আগমনের গেপ, আগমনের শূন্য। অর্থাৎ এই 500 বছরে নবী এবং রসুল আসেন নাই। তাই এই সময়ের মধ্যে যারা পূর্বের শরীয়ত যতটুকু পেয়েছে ততটুকু যারা মেনেছে, তার এই ভিত্তিতে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার অথবা তিরস্কার দেবেন। আর হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে তার বিধান ঘোষণা করে কোরআনুল কারীমে 17 নম্বর সূরা বনী ইসরাঈলেও বলেছেন যে আল্লাহ কাউকে শাস্তি দেবেন না যদি না তাদের প্রতি তিনি ভয় প্রদর্শনকারী না প্রেরণ করে থাকেন। তাই যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা, তার সম্মানিত পিতা আব্দুল্লাহ এবং তার সম্মানিতা মা আমেনা, তারা তাদের 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। আর তার যতটুকু তাদের হাতে ছিল, তাদের পর্যন্ত পৌঁছেছে, ততটুকু যদি মেনে থাকেন, এরই ভিত্তিতে তাদের পুরস্কার অথবা তিরস্কার হবে। এই জন্যে বর্তমান পৃথিবীতে আজকে পর্যন্ত সকল উলামাদের সুস্পষ্ট দুইটি অভিমত। একদল উলামা কোরআন এবং সুন্নাহর সবগুলো দলিল একত্রিত করে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা এবং মাতা নবী এবং রসুল আগমনের গেপ বা নবী এবং রসুল আগমনের শূন্যস্থানে পৃথিবীতে এসেছেন। তাই তাদের ব্যাপারটা একান্তই আল্লাহর কাছে।
আমরা এই নিয়ে কোনো মন্তব্য করব না। আল্লাহ ক্ষমাও করতে পারেন অথবা আল্লাহ শাস্তি দিতে পারেন। আরেকদল উলামারা কিছু হাদিসের ভিত্তিতে বলেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার ব্যাপারে বলেছেন আবুক ওয়া আবি ফিন্নার, মানে একজন বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল আমার পিতা কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পিতা আগুনে, জাহান্নামে। সে খুব কষ্ট পেয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ডেকে বললেন আবি ও আবু ফিন্নার, আমার পিতা তোমার পিতা সবাই হলো জাহান্নামে। এই হাদিস এর আলোকে অনেক মুহাদ্দিসিনে কেরাম উলামারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পিতা মাতা তারা যেহেতু তাওহীদ তথা ইসলাম মেনেছেন বলে প্রমাণ নাই, তাই জাহান্নাম। কিন্তু এটারও আবার ব্যাখ্যা দিয়েছেন পূর্বের অভিমত। প্রথম অভিমতটা যারা দেন বললাম, তারা বলেছেন এখানে আব মানে সরাসরি পিতা না, আরবিতে দাদা, দাদার বাবা, পূর্বপুরুষ তাদেরকেও আব বলে। আর জন্মদানকারী পিতাকে বলে ওয়ালিদ, ওয়ালিদাইন। এই জন্যে ব্যাপারটা যেহেতু মোটামুটি দুইটি অভিমতে বিতর্ক রয়েছে, আমরা বিতর্কের বিষয়গুলো জানবো, কিন্তু আমি বলবো যে আল্লাহ তাআলার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা এবং মাতা তারা জাহান্নামী না জান্নাতি, এটা আল্লাহ তাআলার ব্যাপার। আমরা এই নিয়ে বিতণ্ডা বা বিশ্লেষণ করতে যাব না। দুইটি অভিমত জানবো। একটা অভিমত কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে উলামাদের যে তারা নবী রাসূল আগমনের শূন্যস্থানে এসেছেন, তাই হয়তো আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। আরেক দল বলেন না, এইটা নিয়ে আমরা বিতর্ক করব না। আশা করি বুঝাতে পেরেছি। আইফ, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারো। দ্বিতীয় প্রশ্নটি হলো, কি আমল করলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা যাবে? মাশাআল্লাহ। তাইফ মুরসালিনের দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য কি আমল করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে, আর তা হলো তার সুন্নাহর উপরে তার জীবন দর্শনকে মেনে নিয়ে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চালিয়েছেন, নবী ইসলামের সত্যিকারের সুন্নাহ বা জীবনযাপন পদ্ধতি আমাদের জীবনযাপন এর সাথে মিলিয়ে নিতে হবে। অর্থাৎ আমাদের জীবনযাপন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন পদ্ধতির অনুরূপ। আর তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যখন কেউ তার অনুসরণ করবে এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আশা করা যায় আল্লাহ তাআলা স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দিন, আমিন। মাশাআল্লাহ শায়েখ, আপনার প্রশ্নের উত্তরটি খুব সুন্দর ছিল। আসিয়া, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আমার প্রথম প্রশ্নটি হলো, শিয়া ও সুন্নি মুসলমানের মধ্যে পার্থক্যটা মূলত কেন হয়েছে এবং এর পিছনে ইতিহাসটা একটু বুঝিয়ে বলবেন কি? আসলে শিয়া এবং সুন্নি এটা ইসলামের মুসলমানদের মধ্যে বিশ্বাসগত বাস্তবতায় বিভক্ত হয়ে যাওয়া একটি দলের নাম হলো শিয়া। আর সুন্নি মানে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন পদ্ধতিকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে তারা। শিয়া মানেই উপদল, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআত থেকে বিশ্বাসগত বাস্তবতায় বেরিয়ে যাওয়া একটি উপদল, এদের নাম শিয়া। যদিও এই পৃথিবীতে শিয়াদের অনেকগুলো গ্রুপ রয়েছে, এর মধ্যে একটা শিয়া গ্রুপকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অতি কাছাকাছি বলা হয়, যাদেরকে বলা হয় শিয়া জাইদি, অর্থাৎ জাইদি শিয়া, যাদের অধিকাংশরাই ওমানে বসবাস করে। এদের কিছু আবার আরব আমিরাতের বেশ কিছু দেশেও রয়েছে, তবে ওমানে অনেক বেশি সংখ্যক জাইদি শিয়া। এদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অতি কাছাকাছি বলা হয়। এছাড়া বাকি আরও বিখ্যাত 11টি গ্রুপ আছে যারা অনেকটাই কুফুরিতে নিমজ্জিত। আর মূলত এই উপদল আহলুস সুন্নাহ ওয়াল জামাআত থেকে বেরিয়ে যাওয়ার সূচনা হয়েছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে।
আর এর সূত্রপাত ঘটেছিল ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদতের পর থেকে। অর্থাৎ ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে যখন শহীদ করা হয়, এরপর থেকেই এই উপদলের যাত্রা শুরু, যেটা সুস্পষ্ট বিভক্তি আসে যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল তখন, এবং এর অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু ছিল যেখান থেকে বিভক্তির সূচনা, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটা ছিল মৌলিকভাবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিচার চাওয়া নিয়ে। তখন একদল বিভক্ত, যে আমরা মুআবিয়ার পক্ষেও না, আমরা আলী রাদিয়াল্লাহু পক্ষেও না, আমরা আলাদা হয়ে গেলাম। এইভাবে করেই মূলত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা একটা গ্রুপে শিয়ারা বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে তাদের মধ্যে আকীদা বা বিশ্বাসগত বেশ কিছু বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। এই জন্যেই আমরা এতটুকু শুধু জানবো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বিশ্বাসগত বাস্তবতায় বেরিয়ে যাওয়া একটি উপদল হলো শিয়া, এবং এদের একটা ইসলামের অতি কাছাকাছি যারা হলো শিয়া জাইদি। এছাড়া অন্য গ্রুপগুলো অনেকটাই ইসলাম থেকে অনেক দূরে, কারণ আমরা তাদের আমরা যে নামাজ বা সালাত কায়েম করি, আমাদের সালাত এবং তাদের সালাতে অনেক পার্থক্য রয়েছে। আমরা যে সাওম বা রোজা রাখি, আমাদের রোজা তাদের রোজা। আমরা ইফতার করি সূর্যাস্তের সাথে সাথে, তারা ইফতার করে সূর্য অস্ত যাওয়ার ৪৫ মিনিট পরে। তো এই ধরনের বেশ কিছু পার্থক্য সূচিত হয়েছে। এতটুকুনি মনে হয় আজকে বললাম, বড় হলে আরো অনেক জানবে। তবে মৌলিকভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এবং তাবেঈন এবং আতবাআত তাবেঈন, অর্থাৎ হিজরি ৩০০ বছরের সোনালী যুগের সোনালী মানুষদের অনুকরণে পথ চলা এবং বিশ্বাস ধারণ করার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উপরেই আমরা আসি, এর উপরেই আমরা মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ তৌফিক দিন, আমিন। মাশাআল্লাহ শাইখ, আপনার প্রশ্নের উত্তরটি অনেক সুন্দর ছিল। এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। মালিহা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় কোন কোন কাজগুলো বেশি বেশি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়েছেন, আর তিনি অসুস্থ হলে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহ তাআলার কাছে সুস্থতার কামনা করতেন, অভিযোগ করতেন না। কারণ আমরা এখন অনেকেই অসুস্থ হলে অভিযোগ করি, মানে আমি কেন অসুস্থ হলাম, আমার কেন জ্বর হলো, আমার কেন সর্দি কাশি হলো, এইভাবে আমরা অভিযোগ করি। অনেক অনেকেই অভিযোগ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হলেও আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কারণ তিনি বলেছেন, যদি কোনো ঈমানদার অসুস্থ হয়, এমনকি তার পায়ে কোনো কাঁটাও বিঁধে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার অপরাধ ক্ষমা করে দেন অথবা তার মর্যাদা বৃদ্ধি করে দেন, তাকে সওয়াবের অধিকারী করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবান লি আমরিল মুমিন, ঈমানদারের ব্যাপারটাই আশ্চর্য, তার সবকিছুই কল্যাণকর। যদি বিপদে পড়ে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গী, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর যখন সে নিয়ামত পায় তখন শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে প্রথম বিষয় ছিল তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ২ নম্বর তিনি আল্লাহর কাছে সুস্থতা কামনা করতেন। ৩ নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপশমের জন্য ঔষধ সেবন করেছেন। এই জন্য তিনি বলেছেন, মা জাআলাল্লাহু মিন দাইন ইল্লা দাওয়া, আল্লাহ এমন কোনো অসুস্থতা দেন নাই যার প্রতিষেধক পূর্বান্নেই তৈরি করেননি।
ফাইদা মারিতুম ফাতাদাউ, সুতরাং তোমরা যখনই অসুস্থ হবে উপযুক্ত যথাযথ উপশমের জন্য ঔষধ সেবন করবে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, তিনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি আমরাও করব না। 2 নম্বর, তিনি আল্লাহর কাছে সুস্থতা কামনা করেছেন। 3 নম্বর, তিনি ঔষধ সেবন করেছেন। আশা করি বুঝাতে পেরেছি। আমার দ্বিতীয় প্রশ্ন, আমাদের যাদের দাদা দাদি নানা নানি বেঁচে নেই তাদের জন্য আমরা কি করতে পারি যাতে তারা কবরে শান্তি পায়? মাশাআল্লাহ, এটা উচিত আমাদের সবার। একদিন আমরাও এই পৃথিবীতে থাকবো না, তো আমরা যাদের মেরুদণ্ড বেয়ে বেয়ে পৃথিবীতে এসেছি, আমাদের দাদা দাদি নানা নানি, তাদের জন্য সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটা যদি আরবিতে না বলে বাংলায় বলে, হে আল্লাহ, আমার দাদা, আমার দাদু, আমার নানা, আমার নানি, আমার চাচা চাচি, আমার আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও, এতটুকুন এভাবে বললেও যথেষ্ট। তবে হ্যাঁ, কোরআন আল কারীমে আল্লাহ তাআলাও দোয়া শিখিয়েছেন। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা পরবর্তীতে এসেছে, তাদের অগ্রজরা পৃথিবীতে বেঁচে নাই, তারা দোয়া করে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। কোরআনের এই দোয়াটা পড়তে পারো, অথবা যদি হাদিসের শিখানো এইভাবে দোয়াও আছে, আরবিতে বলো, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআবাইনা ওয়া লিআজদাদিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিউম্মাহাতিনা ওয়া লিমান লাহুল হাক্কুন আলাইনা ওয়া লিজামি'আল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা করিব মুজিবুদ দাওয়াতি ইয়া আরহামার রাহিমিন। এভাবে বললেও হবে। শুধু তাই না, আরেকটা প্রসঙ্গত একটি দোয়া বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র অল্প সময়ে, মানে কয়েক সেকেন্ডে একটা দোয়া করা যায়। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত। বাংলায় হলো, হে আল্লাহ, তুমি ঈমানদার নর নারী, জীবিত আর মৃত, তাদেরকে ক্ষমা করে দাও। এভাবে বললে আমাদের দাদা দাদি নানা নানি সহ সবাই আসবে। আর এই ফজিলত হলো, যদি কেউ এইভাবে বলে আরবিতে, আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত, অথবা বাংলায়, হে আল্লাহ, ঈমানদার নর নারী, জীবিত আর মৃত, তাদের সবাইকে ক্ষমা করে দাও, তাইলে প্রতি এক একজন ঈমানদারের জীবিত মৃত সবার বিপরীত একটা করে সওয়াব আল্লাহ দেবেন। তাহলে কোটি কোটি সওয়াব, এই কয়েক সেকেন্ডে কোটি কোটি সওয়াব পাওয়া যাবে। সুতরাং আমরা আমাদের দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ সহ পৃথিবীর সকল ঈমানদার নর আর নারী, জীবিত আর মৃত, তাদের জন্য দোয়া করব। আশা করি বুঝাতে পেরেছি। মাশাআল্লাহ শায়েখ, আপনার প্রশ্নের উত্তরটি অনেক সুন্দর ছিল। শায়েখ, আপনি যদি অনুমতি দিতেন আমি একটি প্রশ্ন করতাম। জি, বিসমিল্লাহ, ফাদ্দাল। আল্লাহ তাআলা তো অনেক কিছু সৃষ্টি করেছেন, তাহলে মানুষকে কেন সৃষ্টির সেরা জীব বলা হয়? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অগণিত সৃষ্টি করেছেন, এমনকি প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন সৃষ্টি আল্লাহ করছেন। সূরা আর রহমানে আল্লাহ বলছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি মুহূর্তেই নতুন নতুন সৃষ্টি আল্লাহ করছেন। কিন্তু তাবৎ সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ, কারণ আল্লাহ তাআলা মানুষকে তাবৎ সৃষ্টির নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছেন। আর মানুষ ছাড়া সকল সৃষ্টিকে মানুষের সেবার জন্য আল্লাহ তৈরি করেছেন। কোরআন আল কারীম আল্লাহ বলেছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আকাশ আর জমিনে যা কিছু আছে, হে মানুষ, তোমাদের সেবার জন্য সৃষ্টি করেছি। তাই সূর্য আমাদের সেবায়, চন্দ্র আমাদের সেবায়, গ্রহ নক্ষত্র আমাদের সেবায়। শুধু তাই না, সমুদ্র, নদ নদী, গাছপালা সব আমাদের সেবায়। যেহেতু আমাদের সেবার জন্য সকল সৃষ্টি, তাই আমরা সৃষ্টির সেরা জীব। আর হ্যাঁ, আমরা বাধ্য আল্লাহ তাআলার ইবাদত করতে।
আমরা কেবলই আল্লাহর ইবাদত করব। আর আমরা ছাড়া, মানুষ এবং জিন ছাড়া তাবৎ সৃষ্টিকে আল্লাহ আমাদের সেবার জন্য তৈরি করেছেন। তাই যেহেতু তাবৎ সৃষ্টি আমাদের নিয়ন্ত্রণে, তাই মানুষ সৃষ্টির সেরা জীব। ধন্যবাদ সাইদ, আমার প্রশ্নের উত্তর এত সুন্দর করে দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন করবেন জাফরিন জামান। জাফরিন, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জাফরিন কেমন? আলহামদুলিল্লাহ। জাফরিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাইখ, বলেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আল্লাহকে খুশি করার জন্য আমরা আমাদের সময়কে কিভাবে কাজে লাগাতে পারি? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদের সময়টা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে ব্যয় করতে হবে, তাহলে আল্লাহ খুশি হবেন। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তোমারই প্রশ্নের জবাবে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি ঘোষণা করে দিন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন পদ্ধতিকে অনুকরণ করলে, জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন অনুসরণে আমাদের জীবন চালালে খুশি হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই না, আল্লাহ অগ্রিম বলেছেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে মানবীয় ত্রুটিতে যদি কোনো ভুল ত্রুটিও হয়ে যায়, আমাদের আগ্রহ আল্লাহকে খুশি করা, বাস্তবতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে চলছি, কিন্তু মানবীয় ত্রুটিতে কোনো ভুল যদি হয়েও যায়, আল্লাহ অগ্রিম বলেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। টার্গেট এবং বাস্তবতার কারণে অপরাধকেও আল্লাহ ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ হলেন ক্ষমাশীল আর দয়াময়। তাই শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, তরুণ সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করতে হবে এবং জীবনের সময়ের প্রতিটি মুহূর্তকে সুন্নাহর অনুকরণে চালালে খুশি হবেন আল্লাহ। আসিয়া, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারো। শাইখ, আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আমাদের সমাজে অন্য ধর্মের মানুষের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত ইসলাম অনুযায়ী? আচ্ছা, প্রথমত হলো, অন্য ধর্মের যারা মানুষ তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে হবে। আমাদের কথায়, আচরণে, চাল চলনে, আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের ভাষা, আমাদের সব কিছু দিয়ে ওরা যাতে সৌন্দর্য বুঝে ইসলামের, এটা হবে আমাদের আচরণ। আর এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহুম, তারাও আমাদের জন্য আদর্শ। তাই অন্য ধর্মের যে কোনো মানুষের সামনে আমরা আমাদের সত্য বলা, ন্যায়ের পক্ষে থাকা, আমরা একজনকে সাক্ষাতে অবিবাদিত করা, আমরা আমানত রক্ষা করা, আমরা জ্ঞান অর্জন অর্থাৎ লেখাপড়া করব, ভালো ছাত্রছাত্রী হব, ঠিক আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ রসুলের অনুকরণে, সাহাবায়ে কেরামের অনুকরণে যখন তুলে ধরব, তখনই অন্য ধর্মের মানুষের কাছে স্পষ্ট হবে ইসলামের সৌন্দর্য। আর এইভাবেই ইসলাম প্রকাশিত হয়েছে। এমনকি আমাদের এই বঙ্গীয় উপদ্বীপ, বর্তমান নাম বাংলাদেশ, যদিও 1000 বছর আগে এখানে ইসলামের প্রসার হয়েছে, কেবল আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, নৈতিকতা দিয়ে, ব্যবহার দিয়ে, সত্যবাদিতা দিয়ে। আমরা মুসলিম হিসেবে আবার আমাদের আখলাক, আমাদের আচরণ, আমাদের যোগ্যতা, আমাদের প্রতিভা দিয়ে ইসলামকে ফুটিয়ে তুলব। আর এটাই হবে অন্য ধর্মের মানুষের সামনে ইসলামের দাওয়াত এবং আমাদের সত্য অবস্থান। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। মাশাআল্লাহ শাইখ, আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম। জাফরিন, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারো।
আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, নামাজের সময় আমরা কিভাবে আরো বেশি মনোযোগী হতে পারি? মাশাআল্লাহ। সালাত বা নামাজে মনোযোগী হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারীমে স্পষ্ট করেছেন। আল্লাহ সূরাতুল মাউনে নেগেটিভ বলেছেন দুইটা, এটাকে পজিটিভ করে দিলেই নামাজের তৃপ্তি বা নামাজটা জীবন্ত হয়ে উঠবে। এক নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ধ্বংস ওই নামাজীর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই নামাজির যে তার নামাজ বুঝে না, নামাজ বেখবর, এমনি লোকজন করে সেও করে। তার মানে নামাজকে জীবন্ত করে কল্যাণের আধার হিসেবে প্রাপ্তির জন্যে নামাজ বুঝতে হবে, অর্থাৎ সূরাতুল ফাতিহা বুঝে পড়তে হবে, এর অর্থ কি, তাসবিহগুলো বুঝে পড়তে হবে। শুধু তাই না, তেলাওয়াত যা করব তাও বুঝে পড়ব। যখন আমি আল্লাহু আকবার বলে আল্লাহ মহান, আল্লাহ চেয়ে বড় আর কেউ নাই, এই অনুভূতি নিয়ে আল্লাহু আকবার বলবো। সূরাতুল ফাতিহা সমস্ত প্রশংসা কেবলই আল্লাহ তাআলার জন্যে। তিনিই দাতা এবং দয়ালু, তিনিই বিচার দিনের মালিক, কেবল তারই কাছে আমরা সাহায্য চাই, কেবল তারই ইবাদত করি। এই অনুভূতি নিয়ে বুঝে শুনে যখন কেউ বলবে, নামাজটা জীবন্ত হবে, নামাজটা হবে 100% সফলতা দানকারী উভয় জগতে। এটা এক। দুই নাম্বার, আল্লাহ তাআলা দ্বিতীয় কারণ বলেছেন নামাজ ধ্বংস ওই ব্যক্তির আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য লৌকিকতা দিয়ে নামাজ পড়ে না। তার মানে এর বিপরীত, আমরা নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। নামাজ আল্লাহ এবং তার বান্দার মধ্যে, হাদিসে কুদসি সহিহ মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আল্লাহ নিজে বলেছেন তিনি সালাত বা নামাজকে তিনি এবং তার বান্দার মাঝে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছেন। এই যে আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়ায়, যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাই মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার অনুভূতি নিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বে আর কান পেতে শুনবে, জবাব দিচ্ছেন আল্লাহ হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তো এই অনুভূতিটা যখন তৈরি হবে, নামাজটা জীবন্ত নামাজ হবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আমাদের শিখিয়েছেন ইহসান। আল্লাহ তাআলার হাবিবকে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন নমাল ইহসান, ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, ইহসান হলো ইবাদত করবে এমন যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইন লাম তাকুন তারা, যদি আল্লাহকে দেখতে নাই বা পাও, ফা ইন্নাহু ইয়ারাক, ন্যূনতম অবশ্যই আল্লাহ দেখতে পাচ্ছেন, এই অনুভূতি থাকতে হবে। সুতরাং নামাজে যখন এই তিনটি জিনিস, এক নাম্বার নামাজ বুঝবে, দুই নাম্বার নামাজ কেবল আল্লাহ তাআলার জন্যেই, আল্লাহর সাথে কথা বলা হিসেবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, তিন নাম্বার নামাজে আল্লাহকে দেখতে পাচ্ছে, অথবা ন্যূনতম এতটুকু আল্লাহ দেখতে পাচ্ছেন, এই অনুভূতি নিয়ে কেউ নামাজে দাঁড়াবে, তখন তার নামাজটা হবে জীবন্ত, তখন তার নামাজটা হবে সার্থক, তার নামাজ হবে যেটা আদেশ করেছেন আল্লাহ তাআলা। আর এর ফলাফল এমন, আল্লাহ নিজে বলেছেন এমন নামাজ যে পড়ে, সূরাতুল আলাকের সর্বশেষ আয়াতে, ওই নামাজের সেজদায় গেলে বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো দূরত্ব থাকে না, অতি নিকটে আল্লাহর পৌঁছে যায় বান্দা এই নামাজে। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক এমনি নামাজ, জীবন্ত নামাজ কায়েমের তৌফিক দিন। আমিন। তাই আপনি যদি অনুমতি দিতেন, আমি একটি কবিতা আবৃত্তি করতাম। ফদ্দল, জি জি। আবৃত্তি করছি কবি আসাদ বিন হাফিজ রচিত রাসূল মানে কবিতাটি। রাসূল মানে খোদার হাবিব, সেরা মানুষ সুধ। রাসূল মানে এই দুনিয়ায় খোদার আপন দূত। রাসূল মানে প্রিয় নেতা নবী মুহাম্মদ। রাসূল মানে তিনি দেখান আল কুরআনের পথ। ধরো যদি আধার রাতে পথ হারিয়ে যাও, কেমন হবে একটা যদি আলোর মশাল পাও।
কিংবা ধরো গহীন বনে পথ হারালে কভু, ব্যাকুল হয়ে খুঁজবে না একটি মানুষ তবু। তেমনি ধরো রাসূল সদাই আলোর মশাল হাতে, পাপী তাপী সবাইকে পথ দেখান দিবস রাতে। আলোর পথে ভালোর পথে চলতে ভুলে গেলে, সত্য ন্যায়ের পথটি দেখান দিনের মশাল জেলে। রাসূল হলেন অমর নেতা, নেই কো তাহার তুল। রাসূল হলেন এই দুনিয়ায় শান্তি সুখের মূল। রাসূল হলেন এই দুনিয়ায় শান্তি সুখের মূল। ধন্যবাদ। মাশাআল্লাহ, শায়েখ, মাশাআল্লাহ, আপনি যদি মাশাআল্লাহ। অনুমতি দিতেন আজকের মতো লাইভ অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করতাম। জি, বারাকাল্লাহু ফিক। জি। এতক্ষণ ধরে যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, আর কৃতজ্ঞতা জানাচ্ছি শায়েখকে, আমাদের ছোট্ট বন্ধুদেরকে। শায়েখকে আরো কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি তার শত ব্যস্ততা ও তার মূল্যবান সময়ের মাঝে আমাদেরকে এতক্ষণ তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর ছোট্ট বন্ধুরা, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমাদের প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আজকের মতো এখানে আমরা আমাদের লাইভ অনুষ্ঠানটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।